এই জলটা মুছে দিই। ক্যামেরার দিকে তাকিয়ে আছি, দেখো এটা যখন লাগাই তখন না বাবা। আর আমার বেবি কিন্তু উঁচু হলে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তা আমিও মোটামুটি ভালো আছি। আজ শেয়ার করবো তোমাদের সঙ্গে আমার বেবি 4 মাসের বেবির মর্নিং রুটিনটা। তাহলে দেখতে থাকো। তো বেবি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে প্রথমে ওর ডাইপারটা আমি খুলে পাইপের পাড়টা পরিষ্কার করে দেব। তো পাইপের পাড়টা পরিষ্কার কিন্তু আমি ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে একটি সুতির কাপড় চুবিয়ে ভালো করে জলটা নিংড়ে ফেলে দিয়ে মুছে দিই। তারপর একটি শুকনো কাপড় দিয়ে আবার মুছে দিই যাতে জলটা না থাকে। আর এক্ষেত্রে আমি ওয়াইপস ব্যবহার করি, কিন্তু ওয়াইপসটা আমি বেশি ব্যবহার করি না, যেহেতু এটা কেমিক্যাল, এটা হার্মফুল, ক্ষতিকারক। তো আমি এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে, যেমন রাত্রে, অনেকটা রাত্রে তখন ব্যবহার করি, মানে বিশেষ ক্ষেত্রে ব্যবহার করি না এমন না, করি। তবে এটা যতটা কম পারি ততটাই আমি করি। আমি গরম জলটাই বেশি ইউজ করি বেবির ক্ষেত্রে। আর আমি একটা ডাইপার 2 ঘন্টা কি 2.5 ঘন্টা এর বেশি রাখি না। আর প্রতিবার ডাইপার পরানোর আগে আমি টেডিবার ক্রিমটা ব্যবহার করে থাকি। একটা র্যাশও কিন্তু এখন পর্যন্ত ওঠেনি, তো তোমরাও কিন্তু লাগাতে পারো। আমি ডাক্তারি অ্যাডভাইসে ওই ক্রিমটা ব্যবহার করি। আর একটা ডাইপার চেঞ্জ করে যখন আরেকটা আমি পরাই, তখন আমি কিন্তু আধা ঘন্টা মিনিমাম একটা গ্যাপ রাখি। তো ম্যাক্সিমাম 1 ঘন্টা বেশি, এটা তো তোমাদের উপর ডিপেন্ড করবে, আমাদের উপর ডিপেন্ড করবে কতটা রাখবো। তো মিনিমাম আমি 8 ঘন্টা গ্যাপ রাখি। আর আমি সবসময় ডাইপার পরাই না, বুঝে বুঝে ডাইপারটা ব্যবহার করি। দেখো এখন বিছনা, চাদর, বেবির বেড সব কিছু পরিষ্কার করে আবার নতুন করে বিছিয়ে দিয়েছি। আর ও এখন খেলছে। আর আমি যখনই ক্যামেরাটা হাতে নিই না, ও তাকিয়ে থাকে, তাকে ভাবে কি করছি। আর এখানে একটু ঠান্ডা আছে, মানে ঠান্ডাটা পড়ে গেছে করতে গেলে, তাই একটু হালকা একটা কাঁথা দিয়ে দিয়েছি উপর থেকে। বাচ্চাদেরকে তো তেরকম একটা ঠান্ডা লাগেও না, যখনই একটু ভারী কিছু দিই না ও ঘেমে যায়। আর বাচ্চারা কিন্তু সবসময় হাত মুখে দেয়, তাই আমি হাতগুলি সবসময় পরিষ্কার করে দিই। আমার বেবিও তার ব্যতিক্রম নয়। হাতগুলি প্রথমে মিশো উষ্ণ গরম জল দিয়ে পরিষ্কার করে দেবো এবং মুখটাও পরিষ্কার করে দেব। তো জলটা বেশি গরম, তাই আমি একটু ঠান্ডা জল মিলিয়ে নিলাম। তো দেখো এখন কিছুটা খেলু খেলু করছে নি, আমার ঘুম ভাঙিনি। হ্যাঁ, একটা সুতির কাপড় দিয়ে ভালো করে কাপড়টা চিপে, প্রথম তোমার হাত দাও, বাবা কথা শোনো, তুমি হাত দাও, হাতটা দাও। এই হাতটা বারবার মুখে দাও না, তুমি দাও, পরিষ্কার করে দিই। দাও 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 দাও। জলটা মুছে দিই। তার শুকনো জায়গাটা দিয়েও কিন্তু মুছে দিতে হবে, যাতে জল না থাকে। ডান হাত দাও, দাও, দেখি আঙ্গুলের চিপাগুলি। এখন খাবে না গো? তুমি খাবে না? দুধ খাবে? দোদো? হ্যাঁ, হাত পরিষ্কার হয়ে গেছে এখন। না, এখন মুখে হাত দিতে পারবে। দেখা শুনে হাসছেও, মুখটা মুছে দিই। এগুলো করাতে কিন্তু আমার কোনো ডিস্টার্ব করে না আমার বেবি, একদম সুন্দরভাবে দিব। হ্যাঁ, আমাকে মুছে দাও, মুছে দাও না গো বাবা, তুমি গুড বয় না।
কেতুটা তোমার ফেলে ক্লিন খাচ্ছে তো না গো। পরিষ্কার হয়ে গেছে। এখন খাবে, ক্যামেরার দিকে তাকিয়ে আছে দেখো। এটা যখন লাগাই তখন একটু কমিয়ে ওইটার দিকে তাকিয়ে দেখবে বেশি। ড্রেসটা চেঞ্জ করবে না? একটু ঠান্ডা ঠান্ডা আছে বাবা, আসো না দেখো ড্রেসটা চেঞ্জ করে দিই তোমাকে। হ্যাঁ রাত আমি তো হালকা কাপড়ে দিই, যেহেতু ঠান্ডা পড়ে আছে তবু হালকা কাপড়ে দিই, নাহলে ও ঘেমে যায়। যেহেতু ঠান্ডা লেগে আছে একবার, ভীষণ সাবধানে রাখতো। উপরে ভারী দিই, মাঝরাতে আবার একটু ঘাম থাকলে ঘাম মুছে দিই। কিন্তু ভারী কাপড় দিলে, ফুল হাতা দিলে কিন্তু মানে ঘেমে যায়, আমি লক্ষ্য করছি। হালকা দেওয়ার চেষ্টা করি না গো শোনা। চলো তুমি ড্রেসটা পরে নাও। হ্যাঁ ড্রেসটা চেঞ্জ করে খাবে, আর কাপড় যা আছে সব মুখে নে। এখন আমি ওর ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি, এগুলো খাবে, ফিডিং নেবে, ঠিক না বাবা? এখন খেলু খেলু করছে কিছুটা। দেখ কথা কইতাছে। এটি ঠান্ডা খেয়ে কিন্তু বের করতে যাবো। বাবা খাবে না? দেখো ফিডিং নিয়ে ডেকুরো তুলে গেছি, তো এখন দিতেছি ভিটামিন D3 2 ফুটা না বাবা। আর আমার বেবি কিন্তু উঁচু করলে খুব সুন্দর খায়, কোনো জ্বালা যন্ত্রণা চিৎকার কিছু করে না। বাবা উঁচু আ করো, হা দিকে দাও, হা করো, আ আ আ এ এ 1 2। বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে নিও। তো D3 কমপ্লিট, আবার 1.5 ঘন্টা পরে ফিডিং এর পর দিব মাল্টিভিটামিন। চলো এখন আমরা বের করে আসি। আর প্রতিবার ফিডিং এর আগে আমি 2 ফোঁটা নাকে দিয়েই ওকে ফিডিংটা করাই। আর যেহেতু ওর ঠান্ডার প্রবলেম, তাই এটা আমি প্রতিবারই দেওয়ার চেষ্টা করি। কিছু কিছু বাদ যায়, এখন সবসময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না, তবে আমি চেষ্টা করি 2 ফোঁটা খাওয়ার আগে দেওয়ার। আর বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে নিও। এখন চলে যাচ্ছি বেবিকে নিয়ে একটু রোদ্রে। সকালে রোদ লাগানো খুবই দরকার। তো সকালবেলা ওকে নিয়ে বেরিয়ে গেলাম একটু রোদ্রে। দেখো গাছ, তো গাছ এগুলি দেখাচ্ছি, গাছের পাতা। রোদ একটু লাগানো দরকার বাচ্চাদের, যেহেতু ভিটামিন D রৌদ্র। বন্ধুরা এই ছিল আমার বেবির মর্নিং রুটিন, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই।